আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রিয়েল ভাইবা অভিজ্ঞতা সহকারী মৌলভী। এটা প্রার্থী সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং বসার অনুমতি নিয়ে বসলাম। প্রথম স্যার জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? প্রার্থী বলল, আব্দুল বাসেত। স্যার বললেন, পড়াশোনা কোথায় করেছেন? বললাম, স্যার বাসেত অর্থ কী? বাসেত অর্থ হচ্ছে সফল বা সফলকারী। আর আসলে বাসেত কার নাম? প্রার্থী উত্তর দিলেন, আল্লাহর নাম। স্যার, আসমাই সিদ্ধাতুল মুকাব্বারা কয়টি ও কী কী? আসমাউ সিদ্ধাতুল মুকাব্বারা প্রার্থী উত্তর দিলেন 6টি। আবুন, আখুন, হামুন, ফামুন, হানুন, জু। মাফুল কত প্রকার? মাফুল 5 প্রকার। চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করলেন, মাযহাব কী? প্রার্থী, মাযহাব হলো ইসলামী ফিকা আইন শাস্ত্রের অন্তর্ভুক্ত এক একটি চিন্তা গোষ্ঠী বা চর্চা কেন্দ্র। এবার চেয়ারম্যান স্যার বললেন, মাযহাব কয়টি? বললাম 4টি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। চেয়ারম্যান স্যার বললেন, মাযহাবের 4টির মধ্যে কি কোনো মৌলিক পার্থক্য আছে? প্রার্থী বললেন, না। তারপর চেয়ারম্যান স্যার বললেন, কোরআন হাদিস থাকতে মাযহাব মানব কেন? প্রার্থী উত্তর দিতে পারেননি। হাদিসে কয়টি মসজিদের কথা উল্লেখ আছে যেখানে নামাজ পড়লে অনেক সওয়াব আছে? প্রার্থী 3টির নাম বলা কথা। 3টির নাম বলার পর জেনারেল স্যার বললেন, এক্সটার্নাল স্যারকে বলল, মসজিদে কুবাও নাকি আছে? আমি কিছু শুনেছিলাম। তখন এক্সটার্নাল স্যার বলল, না, 3টিই হবে। এরপর প্রথম স্যার বললেন, মসজিদে আকসা কোথায়? প্রার্থী, ফিলিস্তিন। স্যার আবার জিজ্ঞেস করলেন, এখন সেখানকার কি অবস্থা? প্রার্থী বললেন, ভালো না। এরপরে ভালো না, এইটুকুই। এইটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা ভাইবাটি ভালো করে বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভালো লাগে ভাইবাটি, অবশ্যই এইভাবে প্র্যাকটিস করবেন। আর অবশ্যই আমাদের সকলেরই উচিত 17তম ভাইবা থেকে প্র্যাকটিস করা। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।